বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। দর্শক, আজকে আমরা এসেছি কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়িতে। আজকে আমি আপনাদেরকে যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে এমন কিছু জানাতে যাচ্ছি যা আপনি ইন্টারনেটে সার্চ দিয়েও খুঁজে পাবেন না। আবার যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই কবিতাটা উনি এখান থেকে লিখছে। আমরা কবি বাড়ি এক্সপ্লোর করতে এসে সুন্দর একটি লিচু বাগানের সন্ধান পেলাম। ওইখানে বাগান ছিল আর লেবু গাছটা ছিল যে এখানে, লেবু গাছটা আস্তে আস্তে মারা যায়। আপনারা হয়তো অনেকেই জানেন কাজলা দিদি কবিতাটি কার লেখা। এই কাজলা দিদি কবিতাটি লিখেছিলেন কবি যতীন্দ্রমোহন বাগচি। আর আমরা সবাই জানি কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি হচ্ছে ভারতের জমশেদপুরে। কবি যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলার জমশেদপুর জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বলাগড় গ্রাম, হুগলি। তিনি তার প্রথম ডিগ্রি কলকাতার ডাফ কলেজ, বর্তমান স্কটিশ চার্চ কলেজ থেকে নিয়েছিলেন। কিন্তু কবি যতীন্দ্রমোহন বাগচির আরেকটি পরিচয় রয়েছে যেটি আমরা অনেকেই জানি না। কবি যতীন্দ্রমোহন বাগচির আরেকটি বাড়ি হচ্ছে মাগুরা জেলা শ্রীপুর থানার হাটশ্রীকোল গ্রামে, এবং এই এলাকার নৈসর্গিক সৌন্দর্য দেখে তিনি অভিভূত হয়েছিলেন এবং তিনি এই এলাকাতে তার আরেকটি বাড়ি নির্মাণ করেন। এবং এই বাড়িটি অত বেশি পরিসরে তিনি তৈরি করেননি। তিনি হয়তো মাঝে মধ্যে এখানে আসতেন এবং এখানে এসে তিনি কবিতা রচনা করতেন, অথবা তার মনের শান্তির জন্য তিনি ঠিক এই শান্তি নিতে চলে আসতেন। তার বিখ্যাত কবিতা কাজলা দিদি, এই কাজলা দিদি কবিতাটি এই বাড়ি থেকেই তিনি লিখেছিলেন। এবং এইখানে এই বাড়িতে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা সেই আমলের, এবং এই পুকুরের চালাই ছিল সেই লেবু গাছ, এবং এই লেবু গাছের পাশেই এখানে ছিল বাঁশের ঝাড়, যা কালের বিবর্তনের কারণে পুকুর ভেঙে পুকুরের মধ্যে সেই লেবু গাছ এবং সেই বাঁশের ঝাড় হারিয়ে গিয়েছে। তবে এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন কিছু বছর আগেও সেই লেবু গাছ এবং সেই বাঁশের ঝাড় এখানে ছিল। বর্তমানে তার সেই পুরাতন বাড়িটি ভেঙে এখানে বর্তমান যারা বসবাসরত রয়েছেন তারা নতুন করে বাড়ি নির্মাণ করেছেন। এবং এই বাড়ি নির্মাণ করা বা তাদের এখানে আসা সবকিছুর পিছনেই একটি কাহিনী রয়েছে। সেই কাহিনীটি হচ্ছে কবি যতীন্দ্রমোহন বাগচি যখন এখানে এসেছিলেন, এখান থেকে তিনি আবার কলকাতায় ফিরছিলেন, ঠিক সেই মুহূর্তে তার উপরে ডাকাত দলের আক্রমণ করে এবং সেই আক্রমণে তার মূল্যবান সোনাদানা বা টাকা পয়সা ডাকাতেরা লুট করে নিয়ে যায়। এবং তখনই সোনাভর্তি কোনো একটি ব্যাগ হয়তো আশেপাশে পড়ে যায় এবং গ্রামের একজন সৎ মানুষ সেই ব্যাগটি পড়ে পায়। এবং পড়ে পাওয়ার পরে তিনি বুঝতে পারেন এটি হচ্ছে যতীন্দ্রমোহনের ব্যাগ, এবং তিনি কবি যতীন্দ্রমোহন বাগচির কাছে গিয়ে তাকে সেই ব্যাগটি ফেরত দেন। এবং কবি যতীন্দ্রমোহন বাগচি তার উপরে খুব খুশি হন এবং তিনি তাকে তার এই ভিটা বাড়ি উপহার দেন এবং বলে যান, আমি কলকাতায় চলে যাচ্ছি আর আমার এই ভিটা বাড়ি আজ থেকে তোমার, তুমি আজ থেকে আমার সবকিছু দেখাশোনা করবা এবং ভোগ করবা। এবং এই জমির মালিকানা যতীন্দ্রমোহন বাগচি সেই সরল লোককে দিয়ে যান এবং তখন থেকে এখানে সেই লোকটি বসবাস শুরু করেন। এবং সেই সময়ে কবি যতীন্দ্রমোহন বাগচি সেই সৎ মানুষকে দুইটা শর্ত দেন। সেই শর্ত দুটি হচ্ছে, এই বাড়িতে কখনো গরু জবাই দেওয়া যাবে না, এবং কবি যতীন্দ্রমোহন বাগচি যেহেতু হিন্দু ছিলেন তাই তার বাড়িতে যেখানে মন্দির ছিল সেই মন্দিরের ঘরটির জায়গায় কোনোদিন কোনো ঘর নির্মাণ করা যাবে না বা সেই মন্দিরের ঘরটি ভাঙা যাবে না। আর সে কারণেই সেই মন্দিরের জায়গাটি রেখেই এখানে বাড়ি নির্মাণ করা হয়েছে। এবং এই বাড়িতে এখনো কবি যতীন্দ্রমোহন বাগচির কথা স্মরণ রেখে এখানে কোনো গরু জবাই দেওয়া হয় না। আমরা সৌভাগ্যক্রমে বর্তমান প্রজন্মের এই বাড়ির যে মালিক তার স্ত্রীর সাথে আমরা দেখা করেছি এবং তিনি আমাদেরকে এই বাড়ি সম্পর্কে আরো কিছু অজানা তথ্য দিয়েছেন। ওনার বাড়ি হচ্ছে কলকাতায়, এখানে তার সেরকম সম্পত্তি ছিল না, এখানে তার ঘর ছিল এমনি। তারপরে আমার শ্বশুরের উনি দান করেছে ইন্ডিয়াতে চলে, তারপরে আর উনি আসেনি। আমার শ্বশুর গেছেন, ওনাদের সাথে যাই দেখা করেছেন, বা আমার শ্বশুর যাইতেন মাঝে মধ্যে যাই ওনাদের সাথে দেখা করতেন। কিন্তু উনি বলে গেছিলেন যে আমাদের এইখানকার হচ্ছে বিটাটা তোমরা কেউ কিছু করবা না, অত্যাচার বাকি কোনো কিছু করবা না, আর এখানে হচ্ছে গরু জবাই দিবা না। তা আমরা সেভাবে এরকম করে আসি, আমরা সেই নিয়মটাই মানিয়ে চলে আসছি। ওনাদের মন্দিরের জায়গা ওইটা। আর এই ইন্দিরা আগে ভালো ছিল, এখানে এই এলাকার মানুষ পানি খেত, ভালো ছিল। এখন এই যে অনেক কিছু হয়েছে, এখন সেই জন্য এখন আর ওর কদর নেই। আবার যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই কবিতাটা উনি এখান থেকে লিখছে। ওইখানে বাগান ছিল, এখন অনেক দিন হয়ে গেছে। আর লেবু গাছটা ছিল যে এখানে, লেবু গাছটা আস্তে আস্তে মারা যায়।
লেবু গাছটা আমরা এসেও দেখছি। ওই ছেলে পেলে কি করতো, ওই গাছের থেকে লাভ দিয়ে দিয়ে গোসল দেখতাম। লেবু গাছ এত বড় ছিল? হ্যাঁ, বড় লেবু গাছ ছিল। আমরা এখন এসেছি এই ইন্দিরার এখানে। এই ইন্দিরাটা সেই আমল থেকে এখন পর্যন্ত এখানেই রয়েছে এবং সব থেকে ভালো খবর এটাই যে এক সময় এই ইন্দিরা থেকেই পানি তুলে সারা গ্রামের পানির চাহিদা মেটানো হতো খাবার পানির জন্য। কালের বিবর্তনে এখন এই ইন্দিরাটা একদম অব্যবহৃত হিসেবে পড়ে আছে এবং এই ইন্দিরার ভেতরে তাকালেই এখনো পানি দেখা যাচ্ছে। সেই আমলের বর্তমানে এই ইন্দিরা এবং এই মন্দিরের স্থান, এছাড়া এই পুকুর, এছাড়া বর্তমানে এখানে দেখার মতো আর কিছুই নেই। বাদবাকি যা আছে সব বর্তমান প্রজন্মের তৈরি করা। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য। পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো নিসর্গ সৌন্দর্যের চিত্ররূপময়। তার কাব্যগ্রন্থের মধ্যে কাজলা দিদি কবিতাটি সব থেকে বহুল আলোচিত এবং সমাদৃত হয়েছে। এই কবি 27 নভেম্বর 1878 সালে জন্মগ্রহণ করেন এবং 1 ফেব্রুয়ারি 1948 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা কবি বাড়ি এক্সপ্লোর করতে এসে সুন্দর একটি লিচু বাগানের সন্ধান পেলাম। আমরা এই বাগানটি পুরোপুরি ঘুরে দেখেছি। এই বিশাল বাগান সম্পর্কে আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন টিচ অ্যান্ড কমেডি।